কতগুলো ভিডিও ক্লিপকে টাইমলাইনের মধ্যে ফেলে পরপর জুড়ে দেওয়ার মানে কিন্তু এডিটিং না, বা আপনার অ্যাপের মধ্যে দেওয়া ডিফল্ট এফেক্টগুলোকে পরপর ভিডিওর মধ্যে ইউজ করার মানেও কিন্তু এডিটিং না। তাহলে এডিটিং মানে কি, সেটাই আপনাদের এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। এবং সবথেকে বড় কথা, এডিটের যে বেসিক থিওরিটা সেটাই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনাদের করা বেসিক মিস্টেকগুলোর মাধ্যমে, যাতে আপনারা প্রপার ওয়েতে পাতি বাংলা ভাষায় ব্যাপারটা বুঝতে পারেন। অ্যাকচুয়ালি আপনারাই আমাকে মাঝে মাঝে বলেন যে দাদা এডিটিং শেখান, এডিটিংয়ের টিউটোরিয়াল দিন, বা আপনি কেমন করে এডিট করেন সেটা আমাদের করে দেখান। কিন্তু বিষয়টা হচ্ছে এবিসিডি না জানলে যেমন আপনি ইংলিশটা শিখতে পারবেন না, ঠিক তেমনভাবে আপনি যদি এডিটের বেসিক থিওরিটা না বোঝেন তাহলে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলেও আপনারা সেগুলো বুঝতে পারবেন না। আর ঠিক তাই জন্য এটা হচ্ছে আমাদের এই এডিটিং সিরিজের ফার্স্ট ভিডিও। এখানে আমরা এডিটের বেসিক থিওরিটা নিয়ে আলোচনা করব, সেটা ভালো করে বুঝুন, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে ফেলুন, যাতে পরবর্তীতে যে টিউটোরিয়াল ভিডিওগুলো আনবো সেগুলো আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারেন। কারণ এই বেসিক ব্যাপারগুলো তখন আর আমি আলোচনা করার সময় পাবো না। এবং এখানে আমি মূলত আপনাদের করা বেসিক 5টা মিস্টেক নিয়ে আলোচনা করব এবং সেগুলো থিওরির মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ভিডিওটা যদি আপনি প্রপার ওয়েতে দেখেন এবং বুঝে নেন তাহলে এটা বুঝে যাবেন যে এডিট করার জন্য কোনো ভালো অ্যাপ বা কোনো ভালো সফটওয়্যার না, অ্যাকচুয়ালি এডিটের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। মিস্টেক নাম্বার 1 হচ্ছে ইগনোরিং ইমোশন। দেখুন, বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা বা নতুন এডিটাররা এটা বুঝতে পারে না যে এডিটিংয়ের অর্থই হচ্ছে ইমোশন ক্রিয়েট করা। একটা ভিডিও মানুষ দেখে কেন? তারা আপনার এডিটিং স্কিল দেখতে আসে না, তারা আসে আনন্দ পেতে, ভয় পেতে, মোটিভেট হতে, বা যে ধরনের ইমোশন সেই সময় তাদের পেতে ইচ্ছা করছে সেই ইমোশনটা পেতে তারা আপনার ওই ভিডিওটা দেখছে। আর একটু খুলে বলি, ধরুন আমরা একটা মোবাইল দিয়ে বা একটা ক্যামেরা দিয়ে টুকরো টুকরো কিছু শর্ট টেক করি, তারপর সেই শর্টগুলো নিয়ে আমরা একটা টাইম লাইনে ফেলে পরপর জুড়ে একটা লম্বা ভিডিও বানাই। কিন্তু এই লম্বা ভিডিওটা কেন বানাই? কারণ এই টুকরো টুকরো শর্টগুলোকে জুড়ে আমরা একটা গল্প বলতে চাই। আর একটা গল্প কখন ভালো লাগে? যখন সেই গল্পটার ইমোশনের সঙ্গে আমরা রিলেট করতে পারি। একজন সাধারণ মানুষ একজন শক্তিশালী নেতাকে ধরে জোর পেটাচ্ছে, তাই দেখে আপনার আনন্দ হচ্ছে। 3 ইডিয়টসে ফারহান তার বাবাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করছে যে বাবা আমি ইঞ্জিনিয়ার না একজন ফটোগ্রাফার হতে চাই, তাই দেখে আপনার হার্টবিট বাড়ছে, আপনার চোখের কোণে জল আসছে এবং আপনি আপ্রাণ মনে প্রাণে চাইছেন যে ফারহানের বাবা যেন রাজি হয়ে যায়। তার কারণ হচ্ছে কোনো না কোনোভাবে ওই সাধারণ মানুষটার সঙ্গে বা ওই ফারহানের সঙ্গে আপনি নিজের মিল খুঁজে পাচ্ছেন, আর তাই আপনার ইমোশন ট্রিগার্ড হচ্ছে। আর এই সিনেমা, সিরিয়াল, ইউটিউব ভিডিও, এই সমস্ত জায়গায় ইমোশন ক্রিয়েট করতে এডিটিংকে একটা শক্তিশালী টুল হিসেবে ব্যবহার করা হয়। ইমোশন অনেক ধরনের হয়, রাগ হয়, দুঃখ হয়, আনন্দ হয়, উত্তেজনা হয়, মোটিভেশন হয়। আর এই সমস্ত ইমোশনের জন্য আলাদা আলাদা এডিটিং করা হয় বা আলাদা আলাদা স্টাইলে এডিট করা হয়। একটাই ভিডিওর মধ্যে অনেকগুলো ইমোশনাল পার্ট থাকতে পারে এবং তার জন্য প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা ধরনের এডিটিং হবে। খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। একটা 10 মিনিটের ভিডিওতেও বিভিন্ন ডিফারেন্ট ইমোশনাল পার্ট থাকতে পারে। ধরুন আপনি একটা ব্লগ ভিডিও করছেন, আপনারা সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছেন, সেখানে সবাই মিলে হৈ হৈ করতে করতে যাচ্ছেন, আর সেই আনন্দের মুহূর্তটাকে দেখানোর জন্য, সেই আনন্দের ইমোশনটাকে এনহ্যান্স করার জন্য আপনারা ছোট ছোট কাটে একটা এডিট করছেন এবং ফাস্ট এডিট করছেন, যার জন্য আনন্দের যে ইমোশনটা সেটা আরও এনহ্যান্স হচ্ছে। এরপর হঠাৎ করে আপনারা একটা ভিউ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লেন, এটাও একটা আনন্দের মুহূর্ত। ধরুন আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছেন, খুব ভালো লাগছে, কিন্তু এই আনন্দের মধ্যে একটা শান্ত কোমল অনুভূতি আছে, তাই এখানে এডিটিংটা স্লো হয়ে যাবে। তখন আপনারা লম্বা লম্বা কাট ইউজ করবেন, লম্বা লম্বা শর্ট যাবে এবং তার সঙ্গে একটা সফট মিউজিক যাবে, সেটা কোনো পাহাড়ি মিউজিক হতে পারে, যেটা ওই ইমোশনটাকে আরও এনহ্যান্স করে তুলবে। আবার চ্যানেল ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এডিটিং স্টাইল আলাদা হয়ে যায়। যেমন মিস্টার বিস্টের এডিটিং স্টাইল আর মিস্টার হুইজ দ্য বসের এডিটিং স্টাইল কিন্তু এক হবে না। মিস্টার হুইজ দ্য বসের কাছে কিন্তু ততটাই টাকা আছে যাতে সে মিস্টার বিস্টের এডিটারের মতো একজন এডিটারকে হায়ার করে সেরকম ভিডিও বানাতে পারে, কিন্তু সে বানাবে না। তার কারণ হচ্ছে তার সাবজেক্ট, তার টার্গেটেড অডিয়েন্সের ইমোশন, এই সমস্ত কিছুর ওপর সে তার এডিটিং স্টাইলটাকে সেট করছে, তবে তার ভিডিওতে বা তার চ্যানেলে এত ভিউ আসছে। মিস্টেক নাম্বার 2 হচ্ছে এক্সেসিভ ইউজ অফ এফেক্ট। বিষয়টা হচ্ছে এফএক্স, মোশন গ্রাফিক্স, এই বিষয়গুলো একটা ভালো ভিডিও ক্রিয়েট করার জন্য ভীষণ প্রয়োজনীয় কতগুলো টুল। কিন্তু আমি নতুন এফেক্ট বানাতে শিখেছি বলে বা নতুন আমি মোশন গ্রাফিক্স বানাতে শিখেছি বলে যেখানে খুশি যা খুশি এফেক্টস বুঝে দেবো, তাহলে কিন্তু ব্যাপারটা হিতে বিপরীত হবে। এবার বিষয়টা হচ্ছে কোথায় এফেক্ট দিতে হবে, কতটা দিতে হবে, কী ধরনের এফেক্ট দিতে হবে বা কোথায় এফেক্ট দেবো না, এই ব্যাপারটা আমরা বুঝবো কিভাবে ঠিক করবো। এটা বোঝার খুব সিম্পল একটা ট্রিক আছে, খুব সিম্পল একটা মেথড আছে যেটা আমি নিজে করি, সেটা হচ্ছে ফিল দ্য ইমোশন।
আমি প্রথমে পুরো টাইমলাইনটা রেডি করে নিই, তারপর সেই টাইমলাইনটাকে আমি প্লে করে দিই। টাইমলাইনটা আমার সামনে চলতে থাকে, আমি ফিল করতে থাকি যে কোথায় ইমোশন ডাউন হচ্ছে। যেখানে ইমোশন ডাউন হচ্ছে সেখানে আমি এফেক্টস বা মোশন গ্রাফিক্স এগুলোকে অ্যাড করি যাতে ইমোশনটাকে আরও কিছুটা এনহ্যান্স করা যায়। সাথে কোন ধরনের এফেক্ট বা কোন ধরনের মোশন গ্রাফিক্স বা কোন ধরনের ট্রানজিশন আমরা ইউজ করব সেটাও কিন্তু নির্ভর করে ওই পার্টিকুলার পার্টটার ইমোশনের ওপর। যেমন খুব হাইপার কোনো ইমোশনাল জায়গা থাকলে সেখানে আমরা জুম, ফাস্ট কোনো বোল্ড এফেক্ট ইউজ করতে পারি, কিন্তু খুব শান্ত, খুব কুল কোনো একটা ইমোশনের জন্য আমরা কিন্তু সেমন শান্ত, কাম, কুল একটা এফেক্ট ইউজ করবো, যে এফেক্টগুলো ওই থেকে না থাকার মতো থাকবে, দর্শকের চোখেই পড়বে না, এরকম কোনো এফেক্ট ইউজ করব যাতে আমাদের এই পার্টটার ইমোশনটা আরও এনহ্যান্স করে, যাতে দর্শক সেটা মন দিয়ে দেখতে পারে, যাতে দর্শকের দেখতে ভালো লাগে। মিস্টেক নাম্বার 3, মিউজিক ইমব্যালেন্স। একটা ভিডিওর ইমোশন ক্রিয়েট করার জন্য মিউজিক একটা বিরাট বড় অস্ত্র। একটা ঠিকঠাক মিউজিক অ্যাড করতে পারলে একটা ভিডিওর ইমোশন 10x বৃদ্ধি পায়। আপনারা বরং আমার একটা অন্য ভিডিওর ইন্ট্রো পার্ট মিউজিকের সঙ্গে আর মিউজিক ছাড়া একবার শুনে দেখুন, তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তারপরে আমি আলোচনায় আসছি। ভবিষ্যতে মানুষ এবং কম্পিউটার এক হয়ে যেতে চলেছে। খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যখন আমরা কোনো মাউস বা কোনো কিবোর্ড ছাড়াই কম্পিউটার বা মোবাইলকে অ্যাক্সেস করতে পারবো। একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো উইদাউট এনি ডিভাইস লাইক মোবাইল অর কম্পিউটার। ভবিষ্যতে মানুষ এবং কম্পিউটার এক হয়ে যেতে চলেছে। খুব তাড়াতাড়ি এমন দিন আসবে যখন আমরা কোনো মাউস বা কোনো কিবোর্ড ছাড়াই কম্পিউটার বা মোবাইলকে অ্যাক্সেস করতে পারবো। একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো উইদাউট এনি ডিভাইস লাইক মোবাইল অর কম্পিউটার। আশা করি আপনার পার্থক্যটা বুঝতে পারলেন। এখন বিষয়টা হচ্ছে নতুন ক্রিয়েটাররা বা নতুন এডিটাররা তারা মিউজিক অ্যাড করতে ভুলে না, মিউজিক তারা অ্যাড করে, কিন্তু তারা মিউজিকটাকে ব্যালেন্স করতে ভুলে যায়। এবার এই সাউন্ড ব্যালেন্স বা মিউজিক ব্যালেন্সের 3টে পার্ট থাকে। একটা হচ্ছে ভয়েস পার্ট, একটা হচ্ছে মিউজিক পার্ট, আর একটা হচ্ছে এসএফএক্স বা সাউন্ড এফেক্টস পার্ট। এই মিউজিকটাকে ব্যালেন্স করার জন্য প্রথমেই আপনি 3টে থেকে 6টা মিউজিক ট্র্যাককে আইডেন্টিফাই করে ফেলুন। মানে কোন ট্র্যাকে আপনি ভয়েস রাখবেন, কোন ট্র্যাকে আপনি বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবেন, আর কোন ট্র্যাকগুলো আপনি এসএফএক্সের জন্য ইউজ করে ফেলবেন। তারপরে আপনার বিজিএম এর সাউন্ডটাকে বেশ কিছুটা কমিয়ে ফেলুন যাতে সেটা কোনোভাবে আপনার ভয়েসকে ডমিনেট না করতে পারে, মানে আপনার ভয়েসটা যেন প্রপার ওয়েতে শোনা যায়। এবার কতটা কমাবেন সেটা 15 to 20 ডিবি বা তার থেকেও বেশি হতে পারে, সেটা নির্ভর করবে আপনার ওই পার্টিকুলার ট্র্যাকটার ভলিউম কি আছে, কারণ সব ট্র্যাকের ভলিউম লেভেল এক থাকে না, সেটা আপনাকে শুনে শুনে অ্যাডজাস্ট করতে হবে যে কতটা কমালে আমার যে ভয়েসটা আছে সেটা প্রপার ওয়েতে শোনা যাচ্ছে। এরপর আপনি পুরো টাইমলাইনটা চালিয়ে দিন, সেটা চলতে থাকুক এবং দেখতে থাকুন যে কোথায় আপনার মিউজিকটাকে আরেকটু তুলতে হবে বা কোথায় একদম নামিয়ে ফেলতে হবে। যেমন ধরুন আপনি কোনো ইম্পর্টেন্ট কথা বলছেন, সেই জায়গায় আপনি মিউজিকের ভলিউম লেভেলটা একদম ডাউন করে দিতে পারেন যাতে এই কথাটা আরও স্পষ্টভাবে শোনা যায়। আবার কোথাও আপনার ইমোশনকে এনহ্যান্স করতে হচ্ছে, সেখানে আপনি আপনার যে মিউজিক লেভেলটা আছে সেটাকে আরেকটু একটু বাড়াতে থাকুন। তাতে কী হবে যে আপনার ইমোশনটা আছে সেটা আরেকটু এনহ্যান্স হবে। আপনি বরং একটা এক্সাম্পল দেখুন, আমার এই সাউন্ড ট্র্যাকটা শুনুন এবং তার সঙ্গে সঙ্গে এই যে ট্র্যাকগুলোর যে সাউন্ড ওঠানামা আছে সেগুলো ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনি একটা ক্লিয়ার आइडिया पाবেন। सो दोस्तों, आप लोगों ने जो मेरे वीडियो का टाइटल एंड थंबनेल देखा कि मेरा चैनल डिलीट होने वाला है, तो 7 साल 6500 वीडियो और 2.35 मिलियन सब्सक्राइबर थोड़े नहीं होते। चैनल था जिसमें 6.5 लाख सब्सक्राइबर थे, वो चैनल जो है वो डिलीट होने के कगार पर है। তবে অডিও ব্যালেন্স করা আর এত ডিফারেন্ট লেয়ার ইউজ করা বা কি ফ্রেম ইউজ করা এটা একটু জটিল ব্যাপার, একদিনে হবে না, প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে এটা আরও বেটার হবে। আর আপনি যদি মোবাইলে করতে যান সেক্ষেত্রে ব্যাপারটা আরেকটু জটিল হয়ে যায়। তবে এই প্র্যাকটিস করলে সব সম্ভব, অসম্ভব কিছুই না। তো প্র্যাকটিস করতে থাকুন। আর আপনারা যদি চান যে এর উপর একটা ডিটেলস ভিডিও দরকার তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ডেফিনেটলি এটার উপর একটা ডিটেলস ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। মিস্টেক নাম্বার 4 হচ্ছে স্লো পেস এডিটিং বা পাতি বাংলায় ধীর গতির এডিট। এবার মানে এটা না যে আপনি দীর্ঘ টাইম ধরে এডিট করছেন, এটার মানে হচ্ছে এটা যে আপনি স্লো এডিট করছেন, আপনার টাইমলাইনটা স্লো দেখতে লাগছে। তার কারণ আপনি লম্বা লম্বা ফ্রেম ইউজ করছেন, আপনি কাট কম রাখছেন।
বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা কি করে, একই অ্যাঙ্গেল থেকে একই ধরনের শট নিতে থাকে। তারা বি রোলের জন্য আলাদা আলাদা করে শট টেক করে না, বা বিভিন্ন ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করে না, যার জন্য তারা যখন এডিট করে ওই সিনগুলোকে পরপর লম্বা লম্বা ওয়েতে বসায়, তার জন্য ভিডিওটা হয়ে যায় স্লো আর দেখতে লাগে বোরিং। এটা থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শর্ট টেক করতে হবে, একটাই ডায়লগ আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নিতে হবে, বা আপনাকে বি রোল ইউজ করতে হবে বেশি, বা আপনাকে মোশন গ্রাফিক্স অ্যাড করতে হবে। তাতে আপনার টাইম লাইনে ছোট ছোট কাট আসবে এবং আপনার ভিডিওটা ফাস্ট হবে, আপনার ইমোশনটা এনহান্স হবে, দেখতে ভালো লাগবে। তো এই স্লো পেস এডিটিং আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। মিস্টেক নাম্বার 5 হচ্ছে ইগনোরিং ফার্স্ট 15 সেকেন্ডস। ভিডিওর প্রথম 15 সেকেন্ড হচ্ছে ভিডিওতে ভিউ বাড়ানোর বিরাট বড় একটা অস্ত্র, আর এটা বেশিরভাগ নতুন ক্রিয়েটার বুঝতেই পারে না। আমি হুক ক্রিয়েট করার কথা কিন্তু বলছি না এখানে, কারণ হুক তো আপনাকে ক্রিয়েট করতেই হবে, কিন্তু সেটা হচ্ছে স্ক্রিপ্টেড পার্ট। ওটা যদি আপনি শিখতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। কিন্তু আপনি ভিজুয়ালি এডিটিংয়ে এমনভাবে খেলতে পারেন, এমনভাবে সুন্দর করে সিনগুলোকে সাজাতে পারেন যাতে প্রথম 15 সেকেন্ড দেখার পরই আপনার দর্শকের ইমোশন 100% ট্রিগার হয়ে যায়। এটা তো দেখতেই হবে মার্কে একটা ফিলিংস তার মধ্যে আসে, বা যে প্রবলেমটা নিয়ে সে ঘুরছে সেই প্রবলেমটার সলিউশন যেন আপনার সেই ভিডিওর মধ্যে সে দেখতে পায়, তবেই সে আপনার ভিডিওটা কিন্তু দেখবে বা ক্লিক করবে। এর কারণ কিন্তু দুটো। এক, আপনি যদি এটা করতে পারেন, মানে ভিজুয়ালি যদি আপনি সুন্দরভাবে প্রথম 15 সেকেন্ডে খেলতে পারেন, তাহলে দর্শক আপনার ভিডিওটা আরও কিছুক্ষণ দেখবে। কিন্তু সেটা তখনই দেখবে যখন ভিডিওটা সে প্রথমে ক্লিক করবে। এবারে ক্লিক করার আগে, মানে আপনার থাম্বনেলের ওপর যদি কোনো দর্শক একটুখানি সময় হোল্ড করে থাকে, তাহলে কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি চালু হয়ে যায়। আর এই প্রথম 15 সেকেন্ডের মধ্যে আপনি যদি ঠিকঠাকভাবে এডিট করতে পারেন, ঠিকঠাকভাবে খেলতে পারেন, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিওটাতে ক্লিক করতে পারে, মানে চান্স বেড়ে যায়। তাই এর জন্য এই প্রথম 15 সেকেন্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আপনি কি করতে পারেন, প্রথম 15 সেকেন্ডকে ইন্টারেস্টিং করতে আপনি খুব ফাস্ট এডিট করতে পারেন এখানটায়, বা আপনি ভালো মোশন গ্রাফিক্স অ্যাড করে জায়গাটাকে আরো ইন্টারেস্টিং করে তুলতে পারেন, বা আপনি কোনো কিউরিওসিটি তৈরি করতে পারেন যে কিউরিওসিটির অ্যান্সার পেতে দর্শক বাকি ভিডিওটা দেখে ফেলবে। বা আপনি যদি এডুকেশনাল ভিডিও বা ডকুমেন্টারি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে সব থেকে ইন্টারেস্টিং পার্টটা প্রথমে এনে বাকি ব্যাক স্টোরিতে আপনি পুরো গল্পটা বলতে পারেন। বা আপনি যদি ট্রাভেল ব্লগার হন, সেক্ষেত্রে আপনার ক্যাপচার করা সব থেকে সুন্দর যে মুহূর্তগুলো আছে, সেই সুন্দর মুহূর্তগুলোই প্রথম 15 সেকেন্ডের মধ্যে দেখাতে পারেন। বা আপনার সঙ্গে কোনো খারাপ ইনসিডেন্ট বেড়াতে গিয়ে ঘটে থাকলে সেটাকে আপনি প্রথমে এনে ব্যাক স্টোরিতে বাকি গল্পটা বলতে পারেন। এরকম মাথা খাটিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারেন যাতে আপনার প্রথম 15 সেকেন্ড খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে, যাতে দর্শকের ইমোশন যেটা আছে সেটা ট্রিগার হয়, যাতে দর্শক এই ভিডিওটা দেখে। আর আপনি যদি মোবাইল দিয়ে এডিটিং করে থাকেন, তাহলে আপনি আমার এই পুরোনো ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি মোবাইল দিয়ে এডিটিং কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। আমি ফিল্মোরাতে করেছি, আপনি যে কোনো অ্যাপ দিয়ে করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।